এই হচ্ছে আজকে আমার দুধ সিমই বা দুধ সেমাই। নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি দেখাবো দুধ সিমাই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের লাইক কমেন্ট সত্যিই খুব উৎসাহ দেয়। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন, তাহলে খুব উৎসাহ পাবো। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি দুধ সিমাই। দুধ সিমাই বানাবো বলে এখানে আমি নিয়েছি কাপের হিসেবে 1/4 কাপ, অথবা গ্রামের হিসেবে 20 গ্রাম মতো সিমাই নিয়েছি, 20 থেকে 22 গ্রাম নিয়েছি ফুটিয়ে ঠান্ডা করে রাখা হাফ লিটার দুধ। একটু আমন্ড কুচিয়ে নিয়েছি, একটু কাজু কুচিয়ে নিয়েছি, একটু কিশমিশ। তাহলে এবার আমি শুরু করছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটু নাড়াচাড়া করতে থাকলাম। ঘিটা একটু যখন গলে এসছে তখন আমি এতে কেটে রাখা যে ড্রাই ফ্রুট গুলো সেগুলো আমি দিলাম। কিশমিশটা এখন দিচ্ছি না, এখন শুধু ছোট করে টুকরো করে রাখা আমন্ড কুচি, কাজু কুচি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো একটু লাল লাল হয়ে এলে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে 2 চামচ কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে কিশমিশগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে এরকম সময় কিশমিশগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 20-22 গ্রাম মতো সিমাইটা দিয়ে দিলাম। এবার সিমাইগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা হাফ লিটার দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা এরকম মাঝে মাঝে নাড়তে থাকবো, গ্যাসটাকে মাঝামাঝি রেখে। তাহলে আমি মাপটা আবার বলে দিচ্ছি। এখানে হাফ লিটার দুধ নিয়েছি, এতে 20 গ্রাম 20 থেকে 22 গ্রাম বা 1/4 কাপ সিমাই নিয়েছি। সেটাকে একটু ঘিতে ভেজে নিয়েছি, নিয়ে এতে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দিয়েছি। এবার এটা ফুটতে থাকবে সমানে। গ্যাসটাকে অবশ্যই দেখুন কমে আছে, এখন বাড়াতে গেলে দুধটা উতলে যাবে। এটা নিজে নিজে ফুটতে ফুটতে আস্তে আস্তে টেনে যাবে দুধটা। একটু ফুটতে থাক, আবার মাঝে মাঝে নাড়বো। এবার দেখুন আস্তে আস্তে এটা একটু ঘন হয়ে আসছে। এটা যখন একটু ঘন হয়ে আসছে এর এই সাইডটা আমি এইভাবে একটু কেখে নিচ্ছি। আমি এটাই করি, দুধের ইয়ে করি, তাহলে কি হয় এই সাইডের এই মালাইগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলে এর টেস্টটা আরও ভালো হয়। এখন সিমাইটা অনেকটা টেনেছে, সিমাই কিন্তু ঠান্ডা হলে অনেক টেনে যায়। আগে থেকে ভেজে রাখা এই যে ড্রাই ফ্রুট এগুলো আমি দিয়ে দিলাম। সিমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার কিন্তু সিমাইটাকে বন্ধ করে দেব। ঠিক এই রকমই যখন পাতলা তখন নামাতে হবে, কারণ সিমাই কিন্তু ভীষণ ভীষণ টেনে যায় সিমাই। আজকে সিমাইটা আমি বানাবো গুড় দিয়ে, তাই আমি এখানে গুড়টা দিয়ে দিলাম। এটা একদম ভালো কোয়ালিটির নলেন গুড়। সাধারণভাবে গুড় একটুখানি এমনি গুড়টা নিয়ে যদি একটু সন্দেহ থাকে তাহলে গ্যাসটা অফ করে 2-3 মিনিট পরে গুড়টা দেবেন। একটু টেম্পারেচারটা কমলে 5 মিনিট পরে গুড়টা দেওয়াই ভালো। কিন্তু এই গুড়টা খুবই ভালো কোয়ালিটির, আমি জানি, এটা দিয়ে দুধ কাটে না। এই জন্য গ্যাসটা বন্ধ না করে আমি গুড়টা মিশিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকছি। সিমাইটা যখন ঠিক এই রকম অবস্থায় তখনই কিন্তু আমি নামাবো। আর হ্যাঁ, এতে আমি নলেন গুড় দিয়ে করছি বলে আমি কিন্তু এখানে কোনো রকমভাবেই কোনো এলাচ গুঁড়ো টুড়ো দিচ্ছি না। চিনি দিয়ে করলে আমি অবশ্যই, চিনি বা কনডেন্স মিল্ক দিয়ে করলে আমি নিশ্চয়ই দিতাম তখন এলাচ গুঁড়ো, কিন্তু নলেন গুড় দিয়ে করছি বলে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি না। আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। দেখুন কি সুন্দর সিমাইটা আমার একদম হয়ে গেছে, আর এই রকমই পাতলা মতো আছে। এই অবস্থাতেই আমি গ্যাসটাকে পুরো অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখাবো এটা কতটা কেমন সুন্দর হয়েছে। এই সিমাইটা এবার আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু এরকম পাতলা থাকতে থাকতেই নামাতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু অনেক জমে যাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই যেটা দেখাই যে দেখুন, আমি যখন কোনো দুধের প্রোডাক্ট করি বা আমি যখন আচার করি আমার কিন্তু কখনোই তলাটা লেগে যায় না। মানে যে কোনো প্যানেই যখন করি সেটা কিন্তু আমার তলাটা কিন্তু একদম দেখুন কতটা পরিষ্কার। হ্যাঁ, একটাই কারণে কোনো ধরে যায় না, একটাই কারণে গ্যাসটাকে মাঝারি আঁচে রেখে আমি ঘন ঘন নাড়তে থাকি। সিমই কিন্তু এরকম পাতলা অবস্থাতেই নামাতে হবে, কারণ সিমই যখন ঘন হবে তখন কিন্তু সিমই আরও জমে যাবে, অনেক টেনে যাবে। তাহলে একটু ঠান্ডা হলে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখুন এই হচ্ছে সিমাইটার ঘনত্ব। এই হচ্ছে আজকে আমার দুধ সিমাই। এতক্ষণ দেখছিলেন আজকের রেসিপি দুধ সিমাই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।